আসসালামু আলাইকুম। আমরা এমন একটা লোগো তৈরি করার জন্য চেষ্টা করব, আশা করি সবার সাথে থাকবেন। কিভাবে তৈরি করা যায় আমরা শুরু করি। আমরা প্রথমে একটা লাইন টুল নিয়ে নেব। লাইন টুল নিয়ে নেওয়ার পর সিলেকশনে যাব। সিলেকশনে গিয়ে অল্টার কি ক্লিক করে এটাকে কপি করব। কপি করার পর এটা থাকবে, থাকা অবস্থায় অল্টার ডি দেব, কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি দেওয়ার পর এটাকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার অল্টার দিয়ে কপি করব। কপি করার পর এটাকে আমাদেরকে রোটেট করতে হবে। রোটেটের জন্য সংকেত আর দিয়ে দেওয়ার পর ডবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা অবশ্যই এটাকে 360 দিয়ে ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 120। এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পর সেম যেটা এখানে আমার সিলেক্ট করা আছে এটা আমরা আবারও রোটেট করব 120 দ্বারা। কপি করব, এটাকে কপি করব। অবশ্যই কপি করা অবস্থায় এটা থাকবে। থাকার পর এটাকে আমি একটু শিফট কি ক্লিক করে এদিকে নিয়ে আসলাম। শিফট কি ক্লিক করে এদিকে নিয়ে আসলাম। এটাকে এদিকে সরাতে হবে। এদিকে নিয়ে আসলাম। আসার পর দেখতেছেন আমি সরাই ফেলছি। সরাই ফেলার পর আমি অবশ্যই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এনে অবশ্যই রাখবো। রাখার পর আমরা আবারও লাইন টুলে চলে যাবো। আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন, আমি লাইন টুল দিয়ে নিলাম। যে এখানে আসলে মনে করবেন উভয় দিক থেকে আমার এই পাতগুলো আছে এই জন্য আমার ইন্টারেস্টেড দেখাচ্ছে। ইন্টারেস্টেড থাকা অবস্থা আপনি শিফট কি ক্লিক করবেন। শিফট কি ক্লিক করতে হবে না, এখানে আসবেন। আসার পর ইন্টারেস্টেড দেখার পর আপনি এটা মাউসটা ছেড়ে দেবেন। ঠিক সেম কর্নারগুলোতে আপনি দিকে 3টা নিতে হবে। নেওয়ার পর ওইগুলোকে আমরা শেপ দিয়ে কেটে ফেলে দেবো। তারপর আমরা কন্ট্রোল এ দেবো। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করার পর শেপ তুলে চলে গেলাম। চলে গিয়ে অবশ্যই অল্টার দিয়ে ওগুলোকে বাইরের পাতগুলোকে কেটে ফেলে দেবো। কেটে ফেলে দেবো। ডিস্টার্ব করতেছে একটা মাউস, কাজ করছে না। ওকে, এরকম আসার পর আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবারও চলে গেলাম। অল্টার কি ক্লিক করে এগুলোকে আমরা আবারও রিমুভ করে দেবো। থেকে গেল। ওকে, আসার পর কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে আমার একটা ছোট বিন্দু থেকে গেছে, সিলেক্ট করে আলাদা থেকে ডিলিট করে ফেলে দিলাম। কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অবশ্যই আমি শেপ টুলে চলে যাবো। চলে যাওয়ার পর প্রথমত আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসবো। এটাকে অবশ্যই আমরা কালার দেবো। একটা কালার দেবো, একটা কালার দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে এখানে আসবো। এখানে আসার পর এটা টুকুতে রাখবো। রাখার পর এটাকে আমরা কালার দেবো। কালার দিচ্ছি। দেওয়ার পর এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এগুলো আমরা এক করে দেবো। আমরা 3টা শেপ নেব। নেওয়ার পর এটাকে একটু রেড কালার দেবো। রেড কালার দিয়ে ক্লিক করবো। ক্লিক করার পর রেড কালার হয়ে গেল। হওয়ার পর দেখতেছি মোটামুটি হয়েছে। স্টেপটা একটু আমরা অফ করে দেবো। স্টেপটা অফ করে দিলে আমাদের আরো ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা একটা শেপ হয়ে গেছে। এখন লাগতেছে যে এটা উপরে আছে, এটা আবার নিচে চলে আসলো। আবার এটা উপরে আছে, এটার দিকে গিয়ে উপরে আছে, এটা আবার নিচে চলে আসলো। এটা একটু বিপরীত দেখায় আর কি। এটা অনেকেই তৈরি করার জন্য চেষ্টা করে। আমি আপনাদেরকেও তৈরি করে দেখালাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলো।
এরপর আমি এটাকে একটা শেড টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, দিয়ে দেওয়ার জন্য একটু নিচে আসবো, নিচে আসার পর একটা আসার পর কন্ট্রোল হাত ব্র্যাকেট দেবো, শিফট হাত ব্র্যাকেট দিয়ে এটা আমি দেখাবো, তাহলে আমাদের দেখতে একটু ভালো লাগবে আর কি। ওকে, সবাই আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।